চাকরিটা থাকবে কিনা অনিশ্চিত। রিয়াল মাদ্রিদের ডাগআউটে সময়টা কেবলই কঠিন হচ্ছে আরবিওলার জন্য। লিগে লিড হারানো দলটা এবার নামবে পছন্দের চ্যাম্পিয়ন্স লিগে। তবে ইনজুরি জর্জরিত স্কোয়াডের কারণে নিজেদের ঘরের মাঠেও ফেভারিট না লস ব্লাঙ্কোস। ম্যান সিটিকে সামলানোর ম্যাচে পাচ্ছেন না এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহ্যাম কিংবা কারেরাসকে। এমন পরিস্থিতিতে দলটার একমাত্র আস্থা ভিনিসিয়াস জুনিয়রের ওপর। বিশ্বের অন্যতম সেরা কিছু ফুটবলারকে আমরা এই ম্যাচে মিস করব। তবে এই মুহূর্তে ভিনিসিয়াস অনেক দায়িত্ব নিচ্ছে। আক্রমণ ভাগও আমাদের মূল অস্ত্র, আর সিটি বাধা পেরোতে তার সেরাটা দরকার। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৬তম বারের মতো রিয়াল পরীক্ষার সামনে সিটি। ইংলিশ জায়ান্টদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ বার খেলা দলটা বায়ার্ন মিউনিখ ৮ বার। সবশেষ মৌসুমের অভিজ্ঞতা ভালো নয় ম্যান সিটির জন্য। রিয়ালের কাছে ২ লেগ মিলিয়ে হাফ ডজন গোল হজম করে ইংলিশ জায়ান্টরা। এবার অবশ্য আত্মবিশ্বাসী গার্দিওলা। ইনজুরি শেষে ফিরেছেন আর্লিং হল্যান্ডও। অবশ্যই স্কোয়াডের হিসেবে এবার আমরা ভালো অবস্থানে আছি। গত মৌসুমে ইনজুরির কারণে অল্প কিছু ফুটবলার লড়তে পেরেছিল। তবে রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই। আপনারা জানেন এই ক্লাব নিয়ে আমার মন্তব্য কি। বিনয় দেখালেও রিয়াল বধের টোটকা জানেন গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে তার দলই শেষবার ক্লিনশিট রেখেছিল সান্তিয়াগো বার্নাবুতে, যদিও সে ঘটনার বয়স পেরিয়েছে ১৫ বছরের বেশি। এদিকে একই রাতে পার্ক দ্য প্রিন্সেসে বসবে দুই হেভিওয়েট জায়ান্টের লড়াই। চেলসিকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। দলটার কোচ তো বলেই দিলেন রাউন্ড অফ 16-এ এটাই সেরা দ্বৈরথ। আমার মতে এটা হবে রাউন্ড অফ 16-এর অন্যতম সেরা ম্যাচ, এবং যা কিনা একেবারে ভিন্ন অন্য সবার থেকে। কঠিন হবে জানি, তবে আমরা এই মুহূর্তে এমন ম্যাচই খেলতে চাচ্ছি। দীর্ঘ 10 বছর পর দেখা হচ্ছে এই দুই দলের। শেষবার শেষ হাসি হেসেছিল পিএসজি, যদিও সেখানেই শেষ। এরপর থেকে ফ্রেঞ্চ ক্লাবের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড এই ইংলিশ ক্লাবটার। সাব্বির মিথুন, সময় সংবাদ।